আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, কত গান গাইলি, কত নেতার স্লোগান দিলি, একটা বার একটু আল্লাহর স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, अल्लाहु अकबर। अरे पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा। जंग दिल से कले ला पाकुन, सीना बाते गे मोहब्बत चाकुन। মানুষের অন্তরে জং পড়িয়া যায়, কলবে জং পড়িয়া যায়। হালক করে জং পড়ে গেলে রাত দিয়ে গৈসা পরিষ্কার করতে হয়, আগুনে পোড়াইয়া হাতুড় দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয়, এরপরে রাত দিয়ে ঘষা দিয়ে জং রে পরিষ্কার করতে হয়। মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো প্রকার গুনার জং পড়ে, সুদের জং, ঘুষের জং, জেনার জং, ব্যভিচারের জং, মদের জং, গাজার জং, দুনিয়ার দুর্নীতির জং, হাজারো জং পড়ে কলবটা মোটা হয়ে যায়। এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোনো রেত নাই, একটা রেত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। করবেন না জিকির, করবেন না? शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, अल्लाह शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। ফুলের মধ্যে কি মজা কাকড়ে জিজ্ঞেস করলে কোনোদিন কইতে পারবে না। ফুলের মধ্যে কি মজা আরে শকুনরে জিজ্ঞেস করলে কইতে পারবে না। ফুলের মধ্যে কেমন মজা বুতুম পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না। ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা, হরিবদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান কারুন হামান সাদ্দাত ফিরাউন আবু জাহাল আবুল হাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু, এই সমস্ত বেঈমানকে কাছে আল্লাহর জিকিরের মজা জিজ্ঞেস করলে বলতে পারবে না। জিকিরের মধ্যে কি মজা আছে আল্লাহর জিকির যারা করে তাদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে। জিকির করে দেখেন মজা কারে কয়, বুঝাইতে পারলাম না। সরমুনার ময়দানে যাবেন, যাইয়ে দেখবেন 50 লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মাথারে জাকি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু বন্ধ করে একটু জিকির করি, কলবরে পাক কইরা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো টেনশন দূর হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, মনের অভাব দূর হয়ে যায়, জাগতিক কোনো অভাব মনে থাকে না। আল্লাহর প্রেমে পড়ে জিকির করবা বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন লা ইলাহা কয়ে টান মারে, আরে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বান্দার মাঝখানে পর্দা আল্লাহ সরাইয়া নিয়ে যায়। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই সময় তুমি আল্লাহর নূর অন্ধ চক্ষু বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা। জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে আল্লাহ পাক মাগরিব থেকে নিয়ে ধারাবাহিক এ পর্যন্ত হক্কানি রব্বানি ওলামাই কেরামের কাছ থেকে আমাদের অনেক ভালো কথা শোনা ও শিখার তৌফিক দান করেছেন। অবশেষে শেষ অধিবেশনও কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করলেন। এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তার অসংখ্য নেয়ামত আমাদের জন্য অব্যাহত রেখেছেন।
মানুষের স্বভাব যেমন, আল্লাহর স্বভাব যদি এরকম হতো, তাহলে আমরা যে পরিমাণ নাফরমানি করি আমাদের শেষ করে দিতেন এতদিন। কমপক্ষে বাঁচায় রাখলেও অনেক নিয়ামত আমাদের থেকে তুলে নিয়ে যেতেন। সব নিয়ামত আমাদের জন্য এখনো অব্যাহত রেখেছেন। হাজারো অপরাধ করা সত্ত্বেও আল্লাহ পাক তার কোনো নিয়ামত আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না। এজন্য মালিকের দরবারে আমাদের পক্ষ থেকে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর মধ্যে যেমন পূর্ণাঙ্গ করে তৈরি করেছেন, সুদর্শন করে সৃষ্টি করেছেন, পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন এবং পরিপূর্ণ জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষ ছাড়া এই কয়েকটা গুণের অধিকারী আল্লাহ তাআলা আর কোনো প্রাণীকে বানায় নাই। ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। যুবকরা খেয়াল করি, এই স্বাধীনতার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার কারণে ওয়াজের মাঠে বসেও আমরা সে স্বাধীনতাকে প্রয়োগ করি। যার মনে চায় বাদাম খাই, যার মনে চায় চানাচুর খাই, স্বাধীন তো, বাধা বিপত্তি নাই। কিন্তু ওয়াজের মাঠে বৈশা বাদাম খাওয়া যে আদবের খেলাফ, এই কথা মনে থাকে না। অন্যান্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা এই পরিমাণ জ্ঞান বুদ্ধি দেয় নাই যা দিয়েছে আল্লাহ মানুষকে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বডির অধিকারী বানাইছে, অনেক শক্তিশালী করে সৃষ্টি করেছে। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 104 খানা আসমানি কিতাবের হাফেজ আলেম হওয়া সত্ত্বেও মোবাইল বানাতে পারে না, কম্পিউটার বানাইতে পারে না, এই ক্যামেরা বানাইতে পারে না। আমাদের যত প্রয়োজনীয় আবিষ্কার এগুলো আমরাই করেছি, মানুষই করেছে। কতক্ষণ আমরা চাঁদে যাওয়া শিখেছি, মঙ্গল গ্রহে যাই, আরো নতুন নতুন গ্রহ আবিষ্কার করার চেষ্টায় আছে। স্যাটেলাইট তৈরি করেছে, ড্রোন আবিষ্কার করেছে, যেই ড্রোনে উপর দিয়ে ঘুরে ঘুরে ছবিও নেয়, তথ্যও নেয়, আবার জায়গায় জায়গায় প্রয়োজন হলে বোমা টুমাও মারে। এসব মানুষের আবিষ্কার। আজ থেকে 500 বছর আগে যদি বলা হতো মানুষ বিমান বানায় এভাবে আকাশে উঠবে, কথা বিশ্বাস করতে পারত না। এখন বিশ্বের সবচাইতে দ্রুতগামী, ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় যানবাহন বিমান মানুষে তৈরি করে ব্যবহার করতেছি। আমাদের দেশে আগে ছিল ধান, আউশ, আমন, বোরো, এই না ছিল মুরব্বীরা? এখন আউশ, আমন, বোরো প্রায় বিলুপ্তির পথে। সেই আদি ধান, মূল ধান হারিয়ে যাচ্ছে। সেখান থেকে বুরুন নিয়ে একটার সাথে একটা মিলে, একটার সাথে একটা মিলিয়ে 10, 11, 12, 20, 28, 29, 75, 80, 90 কত প্রকার, জয় বাংলা, ক্ষয় বাংলা, পাকিস্তান, ইন্ডিয়া, কত প্রকারের ধান বানাচ্ছে এই মানুষের গবেষণা দিয়ে। চাইনার নেড়ারা আরো বুদ্ধিমান, তাকে চাউল বানাতে ধান লাগতেছে না। আমি একটা কথা সামনে বলবো বিদায়, এই কথাগুলো আমার বলা লাগতেছে, একটু শুনতে হবে। আমাদের প্রাণপ্রিয় বক্তা হযরতুল আল্লামা, আমাদের ফরিদপুরের গৌরব কয়েকজন, তার মধ্যে হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব দেলবাড়িয়ার হুজুর। বয়স আমার চেয়ে খুব একটা কম না, বা সমানই হব, বয়স বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু কণ্ঠটা আল্লাহ ঠিক রাখছে, খুব সুন্দর, ছোটবেলা থেকে খুব কণ্ঠওয়ালা। আর আমার কোনো কালে কণ্ঠ নাই, এমনও নাই, আর বুড়ো হয়ে যাচ্ছি তো বাঙ্গাজেরের মতো বের বেড়ায়, সুবিধে না। আর প্রচুর পরিশ্রম, ডেলি, দিনে রাত্রে কত পারা যায়। যেটুক বলি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু ধৈর্যের সাথে। এই চাইনার নেড়ারা ধান ছাড়া চাউল বানানো শিখছে, তাতে ভাত হয়। হাঁস মুরগি লাগে না, ডিম বানায়।
এই ডিমিরও যে স্বভাব ও ডিমিরও সেই স্বভাব। এই ডিমির মধ্যেও বিজলি আছে, কুসুম আছে, আমাকে দেশি যে হাঁস মুরগির ডিম, ওগে ডিমির মধ্যেও বিজলি কুসুম সব আছে। কড়াইতে দিলে একই রকম সেট করে ওঠে। কেসা বুদ্ধির বুদ্ধি, কত কিছু আবিষ্কার করছে, তাতে আমরা জানিও না সব, আপনারা দেখেনও নাই। আজীব হয়ে যাবেন, বিশেষ করে বিদেশে গেলে, বড় লোকদের বাসায় বড় বড় 5 স্টার 3 স্টার 7 স্টার হোটেলে গেলে আজীব হয়ে যাবেন যে কত আবিষ্কার মানুষের। ডেকোরেশন করছে কি সুন্দর, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। মানুষ এত পরিমাণ জ্ঞান পাইয়া আবিষ্কার করতে 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 জগতে নতুন আবিষ্কার করতেছে, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবিষ্কার করতে পারতেছে না, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দিতেন, এবং নুরুল আনোয়ার ভিতরে লিখছে, আল্লাহ তাআলা যদি আসমানি কোনো কিতাব নাজিল না করে 2.5-3 লক্ষ নবী রসুলকে আমাদের জন্য বক্তা হিসেবে আল্লাহর হাতে গড়াইয়া তৈরি করে না পাঠাইয়া শুধু আমাদের এই জ্ঞান বুদ্ধি যে পরিমাণ দেশে, এর উপরেই আল্লাহ তাআলা পরীক্ষা চাপায় দিতেন যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। তাহলে প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব ছিল সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা। তোমার দায়িত্ব কি, তোমার কর্তব্য কি, এটা তুমি তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও। তোমার ব্রেন দিয়ে এত কিছু পারো, তোমার ব্রেন দিয়ে চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, বোমা বানাও, এক জায়গা বসে সুইচ টিপ দাও, সারা দুনিয়া গারদ হয়ে যায়, এমন সমস্ত অ্যাটম বোমা তোমরা বানাচ্ছ। তোমার তো জ্ঞানের অভাব নাই, সব কিছু বুদ্ধি আছে তোমার। তাহলে এই বুদ্ধি খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও, এটা আমাদের পর ওয়াজিব ছিল। কিন্তু মেহেরবান আল্লাহ নিজেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ পাকের স্বভাব, মানুষকে আমি সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেই না। কয়জন আছি আমার ব্রেন খাটাইয়া আল্লাহ পাককে খুঁজে নিতে পারবো? ডক্টর মোরেস বুখাইলি সারা পৃথিবীর প্রসিদ্ধ বিজ্ঞানীদের ভিতরে অন্যতম। উনি ছিলেন খ্রিস্টান, উনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, বলি না আলহামদুলিল্লাহ। উনি বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা যারা পৈতৃক সম্পত্তি হিসেবে ইসলাম পেয়েছো, আব্বা আব্দুর রহমান, মা রহিমা খাতুন, জন্মের পরেই তোমার আব্বা তোমার কানে আজান একামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে, তাই তুমি মুসলমান। কথা বলা শেখার পরে তোমার আব্বা মাকে ডাকা শেখানোর আগে আল্লাহ পাককে ডাকানো শিখাইছে। আমরা মুসলমান যারা, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ বলা শিখাই। কথা কোন ঠিক না? এভাবেই তোমরা ইসলাম পেয়েছো, মুসলমান হয়েছো। কিন্তু আমি ডক্টর মোরেস বুখাইলি, আমার জীবনে কোনোদিন কোনো হুজুররা দাওয়াত দেয় নাই, আমার বাড়ির কাছে কোনো তবলিগওয়ালা আসে নাই, আমার কাছে বাড়ির কাছে কোনো নবী রসুল আসে নাই, আমার কাছে একটা কোরআন কিতাব কেউ পাঠাই নাই। আমি আমাকে ব্যবহার করেছি জগতের উন্নয়ন কল্পে। আমার হাতে হাজারো আবিষ্কার আছে, আবিষ্কার করতে 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 আমি এবার আমার দিকে গবেষণা লাগাইলাম। ওরে আমি ক্যামেরা না বানাইলে ক্যামেরা হয় না, আমি মাইক না বানাইলে মাইক হয় না, আমি কারেন্ট না বানাইলে কারেন্ট হয় না, তাহলে আমাকেও কেউ না বানাইলে আমি হইতে পারি না। ঠিক না? कीमते हर चीज रादानी के चीज, कीमते खुदरा नादानी अहमकीस। তুমি দুনিয়ার সব কিছু বোঝো, কিন্তু তুমি যে কত দামি এইটা তুমি বোঝো না। আমার মধ্যে গবেষণা লাগাইয়া এবার আমার সৃষ্টিকর্তাকে খুঁজতে নেমে গেলাম। কে আমাকে বানাইলো? যেদিকে তাকাই সেদিকেই মখলুক। सजर में हजर में तेरी रंग बुहाए, जिधर देखता हो उधर तू ही तू है। एक পর্যায়ে আমি আমার খালেককে খুঁজতে যাইয়া খুঁজে পাইলাম গাছের মধ্যে আমার খালেক, মাছের মধ্যে আমার খালেক, পাথরের মধ্যে আমার সৃষ্টিকর্তা। আরে সব জায়গা আমার খোদার কুদরত বিরাজমান। আমি আমাকে ব্যবহার কইরা আমি আল্লাহকে পেয়েছি, তাই আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছি। ডক্টর মোরেস বুখাইলির মতো এত বড় বিজ্ঞানী আমরা কেউ না।
উনি একা একা গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছেন। আমাদেরকে এই দায়িত্ব দিলে জীবনেও সম্ভব হতো না। আমি ব কলমে বুথা, আমার ভিতরে জাল খেয়াও দিলি একটা আলিফ বের হয় না, আমার ভিতরে পোলো চাবালি একটা এবিসিডি বের হয় না, আমি ক বটা কিছু জানি না, আমি সিগনেচার করতে পারি না, আমি ব কলমে বুথা, আমি টিপসই করি। আমার মতো আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন মূর্খ আমারে যদি দায়িত্ব দেওয়া হয় আল্লাহকে খুঁজে নাও, জীবনে কোনো দিন পারবো না। এই জন্য আল্লাহ কামুল হাকিমিন আমাকে আপনাকে ইহসান করেছেন, দয়া করেছেন, আল্লাহকে চিনানোর জন্য 2.5-3 লক্ষ উস্তাদ পাঠিয়েছেন। 1 নম্বর উস্তাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে উস্তাদ শীস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ মাহলাইল আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ নূহ আলাইহিস সালাম, এরপরে উস্তাদ ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এমন করে শত শত হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ পাক রূহের জগতে পড়াইয়া যোগ্যতা দিয়ে আমাদেরকে বয়ান করার জন্য যে পরিমাণ ইলম লাগে, আসমানি 104 খানা আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত কইরা আমাদের কাছে পাঠিয়েছেন। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার কে। একটু সবাই একবার পড়ি, বস্তা ভরে নেকি কামাই করে নিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। হে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, কত গান গাইলি, কত নেতার স্লোগান দিলি, একটা বার একটু আল্লাহর স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, अल्लाहु अकबर। अरे पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा। जंग दिल से कले ला पाकुन, सीना बाते गे मोहब्बत चाकुन। মানুষের অন্তরে জং পড়িয়া যায়, কলবে জং পড়িয়া যায়। লোহালক করে জং পড়ে গেলে রাত দিয়ে গইসা পরিষ্কার করতে হয়, আগুনে পোড়াইয়া হাতুড় দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয়, এরপরে রাত দিয়ে ঘষা দিয়ে জং রে পরিষ্কার করতে হয়। মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো প্রকার গুনার জং পড়ে, সুদের জং, ঘুষের জং, জেনার জং, ব্যভিচারের জং, মদের জং, গাজার জং, দুনিয়ার দুর্নীতির জং, হাজারো জং পড়ে কলবটা মোটা হয়ে যায়। এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোনো রেত নাই, একটা রেত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। করবেন না জিকির, করবেন না? शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, अल्लाह शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। ফুলের মধ্যে কি মজা কাকড়ে জিজ্ঞেস করলে কোনোদিন কইতে পারবে না। ফুলের মধ্যে কি মজা আরে শকুনরে জিজ্ঞেস করলে কইতে পারবে না। ফুলের মধ্যে কেমন মজা বুতুম পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না। ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা, হরিবদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান কারুন হামান সাদ্দাত ফিরাউন আবু জাহাল আবুল হাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু, এই সমস্ত বেঈমানকে কাছে আল্লাহর জিকিরের মজা জিজ্ঞেস করলে বলতে পারবে না। জিকিরের মধ্যে কি মজা আছে আল্লাহর জিকির যারা করে তাদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে। জিকির করে দেখেন মজা কারে কয়, বুঝাইতে পারলাম না। সরমুনার ময়দানে যাবেন, যাইয়ে দেখবেন 50 লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মাথারে ঝাঁকি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু বন্ধ করে একটু জিকির করি, কলবরে পাক করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো টেনশন দূর হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, মনের অভাব দূর হয়ে যায়, জাগতিক কোনো অভাব মনে থাকে না। আল্লাহর প্রেমে পড়ে জিকির করবা বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন লা ইলাহা কয়ে টান মারে, আরে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বান্দার মাঝখানে পর্দা আল্লাহ সরাইয়া নিয়ে যায়। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। ওই সময় তুমি আল্লাহর নূর, অন্ধ চক্ষু বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা।